বরিশালে আবাসন প্রতিষ্ঠানের এমডিকে মারধর ও জোরপূর্বক চেকে সই নেওয়ার ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার। বরিশাল নগরীতে একটি আবাসন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে এমডি কার্যালয়ে ঢুকে শারীরিক লাঞ্ছনা, মারধর এবং জোরপূর্বক ব্যাংক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনায় অভিযুক্ত সেই যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে অবশেষে তাকে আইনের আওতায় আনা হল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বরিশাল নগরীর একটি আবাসন প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে প্রতিষ্ঠানের এমডির ওপর হামলা চালানো হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত যুবদল নেতা তার অনুসারীদের নিয়ে কার্যালয়ে প্রবেশ করেই উগ্র আচরণ শুরু করেন এবং এক পর্যায়ে ওই কর্মকর্তাকে এলোপাতাড়ি মারধর করেন। পরে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক কয়েকটি ব্যাংক চেক এবং খালি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। ঘটনাটি নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে ভুক্তভোগী পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত এই যুবদল সংশ্লিষ্ট নেতাকে গ্রেপ্তার করে। উক্ত নেতা গ্রেপ্তারের খবরে বরিশাল নগরীর ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় ব্যবসায়ী নেতারা এই দ্রুত পদক্ষেপের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এবং ঘটনার সাথে জড়িত বাকি সহযোগীদেরও দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন। তারা বলেন, ব্যবসার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা জরুরি। বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ এবং প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যে দলেরই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। এদিকে যুবদলের স্থানীয় শীর্ষ নেতৃত্ব পুনরায় স্পষ্ট করেছে যে সংগঠনের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম বা চাঁদাবাজি বরদাশত করা হবে না। গ্রেপ্তার হওয়া নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইতিমধ্যেই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।